বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর যাতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বিশেষ করে রাজ্যগুলো ব্যবহার করতে পারে সে নিয়ে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তাদের আগ্রহ এবং আমাদের যে অগ্রগতি সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং বর্ডার কিলিং যাতে কমে সেটি নিয়ে আসলে রাজনৈতিক পর্যায়ে বর্ডার কিলিং শূন্যে নিয়ে আসার জন্য আমাদের উভয় দেশ অত্যন্ত আগ্রহী, কিন্তু এরপরও সেখানে ঘটছে ঘটনা সেটি যাতে কমানো যায় সেটি নিয়েও আলোচনা হয়েছে। ভারত উইলিং আছে তিস্তা প্রকল্পে আমাদেরকে সহায়তা করার জন্য। আপনারা জানেন যে অন্যান্য দেশও এ ব্যাপারে আগ্রহ আছে, তো আমরা দুই দেশের টেকনিক্যাল কমিটি বসে এই বিষয়টাকে ফার্দার এগিয়ে নিয়ে যাবে। মায়ানমারে যে জাতিগত সংঘাত চলছে এবং মায়ানমার থেকে ডিসপ্লেসড পিপল প্রায় 12 লক্ষ ডিসপ্লেসড পিপল বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে, সেই তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে আমরা ভারতবর্ষের সহযোগিতা বরাবরই চেয়ে এসেছি। আজকেও সেই প্রসঙ্গটির অবতারণা হয়েছে। তো সে ব্যাপারে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এখানে চায়নার একটা বড় রোল আছে, তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তিনি চায়নায় যাচ্ছেন, সেখানে প্রসঙ্গটি তিনি অবতারণা করবেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। মেডিকেল ভিসার জন্য যে মানুষকে ভোগান্তি পেতে হয়, মেডিকেল ভিসা ইজ টাইম বাউন্ড, সেটি নিয়ে আলোচনা হয়েছে। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন মেডিকেল ভিসার একটা টাইম বাউন্ড একটা বিষয় আছে, সেটি অ্যাড্রেস করার জন্য এখন তিনি কিছু নির্দেশনা তাদের মিশনকে দিয়েছেন এবং তারাও সেখানে সফটওয়্যার আপডেট করা এবং ই ভিসা ইস্যু করা সহ তারা একগুচ্ছ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে যাতে করে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে এখন মাঝে মধ্যে যে সব ক্ষেত্রে নয়, মাঝে মধ্যে যে দীর্ঘসূত্রিতা হয় সেটি যাতে কেটে যায়।